এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা সিজিএল 2024 সালের 13 সেপ্টেম্বর শিফট 3 তে যে 25টা প্রশ্ন এসেছিল অঙ্কের, আমাদের সেই 25টা প্রশ্নেরই আমরা আজকে সলিউশন করতে চলেছি। এবং প্রত্যেকটা সলিউশন হবে এক্সাম ওরিয়েন্টেড, ফলে এক্সাম হলে যেভাবে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করব সেভাবেই আমরা অঙ্কটা করব, ঠিক আছে? এবং ভিডিওর যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফ যদি পেতে হয় তাহলে এক্সাম স্টাডি জাংশনের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারবে। এবং কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স নিচে খোলা রইলো, সেখানে তোমরা জানাতে পারো যে এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করব এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? চলো ভিডিও শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের, সেই প্রশ্নটা কি রয়েছে? রয়েছে এ বোট রোজ to a place 30 kilometer distance and back in 14 hours. He finds that he can row 10 kilometer with the stream at the same time as 4 kilometer against the stream. Find the speed of the stream কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। অর্থাৎ জলের যে স্পিডটা, অর্থাৎ কারেন্টের যে স্পিড, সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা আমাদের এখান থেকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে সেকেন্ড লাইনটা থেকে একটুখানি আমাদের বুঝতে হবে জিনিসটা। দিয়ে রেখেছে হি ফাইন্ডস দ্যাট হি ক্যান রো 10 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম। উইথ দ্য স্ট্রিম মানে হচ্ছে আমাদের কি হয়? উইথ দ্য স্ট্রিম মানে হয় হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম, এবং এগেন্স্ট দ্য স্ট্রিম মানে কি হয়? এগেন্স্ট দ্য স্ট্রিম মানে হয় হচ্ছে আমাদের আপস্ট্রিম। তাহলে 10 কিলোমিটার ডাউন স্ট্রিম যেতে এবং 4 কিলোমিটার আপস্ট্রিম আসতে তার কিন্তু একই সময় লেগেছে। অর্থাৎ কি হচ্ছে? এখানে টাইম হচ্ছে আমাদের সেম হচ্ছে। আর টাইম যদি আমাদের সেম হয়ে যায় তাহলে আমাদের কি হবে? স্পিড আর ডিস্টেন্সের রেশিও কি হয়ে যাবে? স্পিড আর ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে হচ্ছে আমাদের ইকুয়াল হয়ে যাবে। এখানে ডিস্টেন্স কি বলছে? ডিস্টেন্স বলছে হচ্ছে আমাদের 10 কিলোমিটার ডাউন স্ট্রিম যেতে, আর 4 কিলোমিটার আপস্ট্রিম আসতে হচ্ছে আমাদের কত সময় একই লাগছে। তাহলে এটার আমাদের যে রেশিওটা হবে স্পিডের সাথে, সেটাও আমাদের সেম হয়ে যাবে। স্পিডও হয়ে যাবে হচ্ছে আমাদের 10 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 4 হয়ে যাবে। ছোট যদি করি আমরা তাহলে এটা দুবারে কাটতে পারবো, দ্যাট ইজ 5 দিয়ে, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের 2 দুগুণে 4। এই হচ্ছে আমাদের জিনিসটা আসলো। এইবার আমাদের সেকেন্ড লাইন, এগুলো কিন্তু আমাদের এক্সাক্ট ভ্যালু আসলো না, মাথায় রাখবে এগুলো কিন্তু আমাদের রেশিও আসলো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের এখানে বলে রেখেছে এ বোটম্যান রোজ টু আ প্লেস 30 কিলোমিটার ডিস্টেন্স অ্যান্ড ব্যাক ইন 14 হাওয়ার্স। তার মানে 13 কিলোমিটার যেতে, 30 কিলোমিটার যেতে এবং 30 কিলোমিটার আসতে, তাহলে টোটাল হচ্ছে আমাদের যেতে লাগছে হচ্ছে আমাদের 30 কিলোমিটার এবং আসতেও লাগছে হচ্ছে আমাদের 30 কিলোমিটারই আসছে। তাহলে টোটাল সময় লাগছে কত? কারণ যতটা যাবে ততটাই তো আসবে আবার। তাহলে 30 কিলোমিটার যাচ্ছে এবং 30 কিলোমিটার আসছে, টোটাল সময় লাগছে হচ্ছে আমাদের 14 ঘন্টা লাগছে। এটাই আমাদের অঙ্কে বলে রেখেছে। এবার আমরা এখান থেকে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম এর যদি আমরা ইউনিটটা নিয়ে যাই তাহলে আমরা জানি না এক্সাক্ট ভ্যালু কত। তাহলে আমরা এখানে x ধরে নিলাম যে এটা রয়েছে 5x আর এটা রয়েছে 2x রয়েছে। তাহলে ডিসটেন্স ডিভাইডেড বাই যদি আমরা স্পিড করি তাহলে টাইম পাই। তাহলে এখান থেকে 5x আমরা ভাগ করে দেবো, আর প্লাসের এদিকে 30 ডিভাইডেড বাই করবো হচ্ছে আমাদের 2x, করলে পরে আমাদের সেই 14 ঘন্টাটাই পাবো। কারণ দুটোর যে টাইমটা হবে সেটা যোগ করলেই তো আমাদের 14 ঘন্টাটাই আসবে। 14 আওয়ার যেটা আমাদের উত্তর দিয়ে রেখেছিল। তাহলে সবার প্রথমে এখানে 5 দিয়ে যদি 30 কে কাটি, উপরে আসবে হচ্ছে আমাদের 6 ডিভাইডেড বাই x, আর এদিক থেকে আসবে কত? 2 দিয়ে 30 কে কাটলে আসবে হচ্ছে আমাদের 15। 15 ডিভাইডেড বাই x আসবে, যেটার মান হচ্ছে কত? 14। আচ্ছা, পরের লাইনে আসি আমরা। এখান থেকে দেখতে পাচ্ছি কত রয়েছে? 15 আর 6 যদি যোগ করি আসবে হচ্ছে আমাদের 21 ডিভাইডেড বাই থাকবে x, আমি ডাইরেক্ট x টাকে নিয়ে চলে যাচ্ছি এদিকে। তাহলে এখান থেকে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে আমাদের 21 থাকবে, আর x যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 14 এর x হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত আসলো আমাদের এখান থেকে? x এর ভ্যালু যদি আসে তাহলে 21 আর 14 কে যদি কাটাকুটি করি আমরা, এদিকে পাবো হচ্ছে আমাদের 3 আর এদিকে পাবো হচ্ছে আমাদের 2। তাহলে x এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 2। আসলো কার? না x এর ভ্যালু। এবার আমাদের অঙ্কে একটু যেতে হবে। আমাদের এখান থেকে বের করতে বলেছে কি? না আমাদের বলেছে কার? না স্ট্রিমের যে আমাদের স্পিডটা রয়েছে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। অর্থাৎ ডাউন স্ট্রিম মানে আমরা কি জানি? জানি হচ্ছে আমাদের b প্লাস এর w, তাই তো? আর আপস্ট্রিম মানে কি জানি? জানি হচ্ছে আমাদের b মাইনাস এর w। তাহলে দুটোই আমরা জানি। তাহলে b প্লাস এর w এখানে কত দিয়ে রেখেছে? b প্লাস এর w দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5x দিয়ে রেখেছে। আর b মাইনাস এর w কত দিয়ে রেখেছে? b মাইনাস এর w আমাদের এখান থেকে দিয়ে রেখেছে 2x। এখান থেকে আমাদের কাকে দরকার? আমাদের এখান থেকে শুধুমাত্র দরকার হচ্ছে আমাদের ওয়াটারটা, তাই তো? তাহলে এখান থেকে আমরা b টাকে যদি আমরা প্লাস মাইনাস করি, এটা মাইনাস, এটা প্লাস, আর এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস। কোড শেষ এখান থেকে। তাহলে কারেন্ট হয়ে গেল হচ্ছে আমাদের 2w। 2w এর ভ্যালু এখান থেকে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 3x। তাহলে w এর ভ্যালু কত আসবে এখান থেকে? w এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 2 ইনটু তে x আছে। আচ্ছা, তাহলে এখানে করি আমরা জিনিসটা। 3 ডিভাইডেড বাই 2 আর ইনটু তে ছিল x। x এর ভ্যালু আমরা কত বের করলাম? বের করলাম হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। তাহলে x এর ভ্যালু যদি আমরা এখানে পুট করি তাহলে কত আসবে আমাদের জিনিসটা? আসবে হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 2 ইনটু তে আসবে কত? ইনটু তে আসবে হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 2। অর্থাৎ উপরে 9 নিচে 4, আমাদের উত্তর আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর অঙ্কটাও আমাদের খুবই ইজি অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমাদের দিয়ে রেখেছে টু সার্কেল সেন্টার এট P and Q intersect at 2 পয়েন্ট C and D তে। ঠিক আছে? অর্থাৎ এই যে দুটো সার্কেলের সেন্টার P আর Q রয়েছে যেটা একে অপরকে ইন্টারসেক্ট করছে C বিন্দু আর D বিন্দুতে।
এবং এখান থেকে বলে রেখেছে এবি হচ্ছে ট্যানজেন্ট যেটা সার্কেলকে এ বিন্দুতে এবং বি বিন্দুতে টাচ করে রেখেছে। এখান থেকে আমাদের এডিবির ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 68। আমাদের এসিবির ভ্যালু কত হবে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এটা যদি আমাদের এক্স হয় আর এটা যদি আমাদের ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সর্বদা হয় 180 ডিগ্রি। তার মধ্যে যদি একটা যদি 68 থাকে, তাহলে অপরটা 180 মাইনাস 68, দ্যাট ইজ আমাদের আসবে হচ্ছে আমাদের 112 ডিগ্রি। এবার এটা কিভাবে পেলাম আমি তোমাদেরকে একটুখানি বোঝাই জিনিসটা। সবার প্রথম কথা, আমরা যদি ছবিটার এইগুলো একটু মুছে নিই, আমরা জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এই দুটো ইন্টারসেক্ট পয়েন্টকে যদি আমরা জয়েন করাই, তাহলে আমরা কি পেলাম, আমরা দুটো কিন্তু ট্রায়াঙ্গেল পেলাম। একটা হচ্ছে ছোট সার্কেলে আর একটা হচ্ছে আমাদের বড় সার্কেলে, পেলাম না? এইটা যদি আমরা জয়েন করে দিই, তাহলে কিন্তু আমরা এই একটা পেলাম, দ্যাট ইজ এসি, আর একটা ডি, আর একটা দিক থেকে পেলাম বিসিডি পেলাম পেলাম। আচ্ছা, এইবার তোমরা একটা জিনিস জানো, অল্টারনেট সেগমেন্ট থিওরেমে তোমাদেরকে বুঝিয়েছিলাম আমি। যদি কেউ না জানো, তাহলে আমার চ্যানেলে পুরো জিওমেট্রি প্লেলিস্টটা রয়েছে, অ্যাডভান্স ম্যাথ বলে করাচ্ছি দেখো, আরবি এনটিপিসির জন্য, সেখানে আমি সম্পূর্ণটা আলোচনা করেছি। এখান থেকে তোমরা বুঝে নিতে পারবে অল্টারনেট সেগমেন্ট, কারণ প্রত্যেকটা আমি থিওরেম এবং কনসেপ্ট সেখানে বুঝিয়েছি জিওমেট্রি, এখান থেকে তোমরা বুঝে নিতে পারবে। যদি এরকম সার্কেলের ভেতরে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল থাকে এবং আমরা যদি একটা ট্যানজেন্ট টানি, তাহলে ট্যানজেন্ট আর এই অ্যাঙ্গেলটা যেটা ট্যানজেন্ট আর এই যে আমাদের সার্কেলের, এটা তো একটা কর্ড, তাই তো? এই কর্ড যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, তার অল্টারনেট সেগমেন্টে কিন্তু সেম অ্যাঙ্গেলই তৈরি করবে। অর্থাৎ এইটা যদি আমাদের হয় হচ্ছে আমাদের থিতা, তাহলে এটাও আমাদের থিতা হবে। সেম ভাবে এখানে দেখো ট্যানজেন্ট রয়েছে, ট্যানজেন্টের এই অ্যাঙ্গেলটা যদি আমাদের হয় হচ্ছে আমাদের কি হয়, যদি আমাদের থিতা, তাহলে এখান থেকে এইটুকু হয়ে যাবে কত, এখান থেকে এইটুকু হয়ে যাবে থিতা। আবার সেম ভাবে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের এখান থেকে হয়, যদি আমাদের আলফা হয়, তাহলে আমাদের এইটুকু জায়গাও হয়ে যাবে কত, এইটুকু জায়গাও হয়ে যাবে হচ্ছে আমাদের আলফা হবে। এবার এবার একটা জিনিস দেখো, আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা কত দিয়ে রেখেছিল, দিয়ে রেখেছিল 68, তাই তো? এটা গিভেন ছিল জিনিসটা। এবার এই ত্রিভুজটার দিকে একটু নজর রাখো, ত্রিভুজ এ বি আর সি, ত্রিভুজ এ বি সি এর বলতে আমাদের এই সি এর ভ্যালুটা বের করতে বলেছিল। তাহলে দুটো অ্যাঙ্গেলের যোগফল আমরা জানি কত রয়েছে হচ্ছে আমাদের 68। দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 60 হয়, তিনটা অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়, মাঝখানেটা 180 মাইনাস কত হয়ে যাবে, 68 হয়ে যাবে। 180 মাইনাসের যদি আমরা 68 করি, তাহলে কত পাবো, আমরা জিনিসটা পাবো হচ্ছে আমাদের 112 ডিগ্রি, যেটাই আমরা কিন্তু প্রথমেই করে ফেলেছিলাম অপশন নাম্বার বিটা। ঠিক আছে, পরেরটায় যাই, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য রিমাইন্ডার। আচ্ছা, এখান থেকে আমাদের রিমাইন্ডার বের করতে হবে। তোমাদেরকে এর আগেও শিফটেরও আমি এরকম ধরনের অঙ্ক করেছি, দিয়ে রেখেছি কত, 17 এর পাওয়ার রয়েছে হচ্ছে আমাদের 13 রয়েছে, আর সেটাকে যদি আমরা 18 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কত পাবো, এই দিক দিয়ে পাবো হচ্ছে আমাদের 18 থেকে 17 এক কম, তাহলে 1 পাবো, তাই তো? মাইনাসের 1, আর পুরোটার হচ্ছে পাওয়ার হচ্ছে আমাদের 13 রয়েছে, আর এদিকে মাইনাসের কত থাকবে, 21। 18 থেকে কত বেশি রয়েছে, 3 বেশি রয়েছে, তাই 3 বসালাম। এবার এখান থেকে পাচ্ছি কি, যদি আমরা একের পাওয়ার যদি আমাদের অড থাকে, তাহলে আমাদের মাইনাস চিহ্নটা মাইনাসই থাকবে, অর্থাৎ মাইনাসের 1 আসবে, আর এখান থেকে মাইনাসের 3 মাইনাস, আর মাইনাসের 1 আসলে হচ্ছে আমাদের মাইনাসের 4, কিন্তু আমাদের উত্তর তো মাইনাসের 4 দেয়নি, রিমাইন্ডার দিয়েছে কি দেয়নি। তাহলে কত দিয়ে ভাগ করছিলাম, ভাগ করছিলাম 18 দিয়ে। তাহলে সেই 18 থেকে আমরা মাইনাস 4 কে যদি সরিয়ে দিই, আমাদের উত্তর আসবে কত, আসবে 14, যেটা অপশন নম্বর কোথায়, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার জন্য তোমাদেরকে শিখিয়েছিলাম আমরা কি, বোর্ড মাস, তাই তো? BODMAS। বোর্ড মাসে আমি শিখিয়েছিলাম কি, বোর্ড মাসে সবার আগে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, দুটোই এখানে নেই, তাহলে ব্র্যাকেট আর অফ নিয়ে আমাদের চিন্তা করার দরকারই নেই। ডিভিশন থেকে শুরু হয়েছে, তাহলে ডিভিশন আগে করে নিই। 2 দিয়ে 16 কে কাটলে পাবো হচ্ছে আমাদের 8 বিয়োগ। আচ্ছা, 3 দিয়ে 15 কে কাটলে 5, 5 7 আসবে হচ্ছে আমাদের 35 আসবে। ঠিক আছে? যোগ। পরেরটা দেখতে পাচ্ছি 5 আর 5 এ রয়েছে হচ্ছে আমাদের 25 রয়েছে। যোগে রয়েছে 3 4 এ রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের 12, মাইনাসে রয়েছে হচ্ছে 10। -10 আর -35 আসে হচ্ছে আমাদের মাইনাসের 45 আসবে। মাইনাসের 45 এখান থেকে আসলো। আচ্ছা, 8 আর 12 তে কত হয়? 8 আর 12 তে হয়ে যাবে হচ্ছে আমাদের কত? 20 হবে। 20 আর 25 এ কত হবে? হবে হচ্ছে 45, প্লাসের 45। +45 -45 কেটে গেলে আমাদের 0 আসবে অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে। পরেরটায় যাই। ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার দিয়ে রেখেছে কত, 280 দিয়ে রেখেছে। কার্ভ সারফেস এরিয়া 280 দিয়ে রেখেছে, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য হাইট অ্যান্ড রেডিয়াস। আচ্ছা, সবার প্রথম কথা, কার্ভ সারফেস এরিয়া চেয়েছে, তাই তো? কার্ভ সারফেস এরিয়া চেয়েছে, এবং তার হাইট অ্যান্ড কার্ভ সারফেস এরিয়ার ভ্যালুটা আমাদের দিয়ে রেখেছে, এবং তার হাইট আর রেডিয়াসের গুণফল চেয়েছে। আচ্ছা, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা কি? সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে আমাদের 2 পাই আর এই তো হয় জিনিসটা। আর এদিকে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 880 রয়েছে। সবার প্রথম কথা এটা রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের চাই হচ্ছে আমাদের রেডিয়াস আর হাইটের গুণফল চাই। তাহলে এদিকে কত যাবে, 880। 2 যদি যায়, তাহলে নিচে চলে আসবে জিনিসটা, তাই তো? আর পাই মানে 22/7, 7 নিচে ছিল, তাহলে 7 উপরে যাবে। আর নিচে কত আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের 22 আসবে। এবার দেখো একটা জিনিসটা, 7 রয়েছে, তাহলে 7 এর মাল্টিপল উত্তরে যদি আমরা কথা বলি, একটাই রয়েছে 140, এটাই আমরা উত্তর টিক করতে পারি। কিন্তু তাও যদি কনফার্ম করতে চাই, তাহলে জিনিসটা আরো সোজা, কোনো দরকার নেই আমাদের ভ্যালু পুটিং করার বা মান দেখার। আমরা এখান থেকে 22 দুগুণে পাচ্ছি 44, 44 দিয়ে এটাকে যদি কাটি, তাহলে কাটবো হচ্ছে আমাদের 20 বারে, 7 দুগুণে কত হচ্ছে, 140 হচ্ছে, যেটা অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা পাচ্ছি। পরেরটায় যাই, সেটা হচ্ছে 6 নম্বর। দ্য অ্যাঙ্গেল টার্ন বাই দ্য মিনিটস হ্যান্ড ইজ ফর 25 মিনিটস দ্য ক্লক হ্যান্ড। অ্যাঙ্গেল কত তৈরি করবে, সেটাই আমাদের চেয়েছে। সবার প্রথম কথা,
আমাদের এখান থেকে 1 মিনিটে করে হচ্ছে আমাদের 6 ডিগ্রির অ্যাঙ্গেল। ঠিক আছে? আমাদের 25 মিনিট টোটাল হয়েছিল। তাহলে 25 মিনিটে কত অ্যাঙ্গেল করবে? 6 25 হয় হচ্ছে আমাদের 150 ডিগ্রির অ্যাঙ্গেল করবে। কিন্তু অ্যান্সার তো আমাদের ডিগ্রিতে দেয়নি। অ্যান্সার তো দিয়ে রেখেছে পাইতে। তাহলে পাই দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 150 ইনটু হয়ে যাবে হচ্ছে আমাদের পাই। এবার পাইকে তো আমাদের এখানে ভ্যালু নেই। তাহলে পাইকে যদি সরাতে হয় পাইয়ের ভ্যালু 180 সেটা দিয়ে আমরা ভাগ করব। পাই কেটে গেলে 1 আসবে 150 কে 150 হবে। কিন্তু এখান থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে উপরে এটা 3 বারে কাটবো, এটা 5 বারে, এটা পাবো হচ্ছে 6 বারে। তাহলে আসলো কত? আসলে হচ্ছে আমাদের 5 পাই ডিভাইডেড বাই 6, যেটা অপশন নাম্বার কোথায় 5 পাই ডিভাইডেড বাই 6 ডি তে। পরেরটাই যাই 7 নম্বরের অঙ্ক। ঠিক আছে, এ ক্লাস 30 স্টুডেন্টস অ্যাপিয়ার ইন আ টেস্ট, দ্য অ্যাভারেজ স্কোর অফ 12 স্টুডেন্ট ইজ 62 এন্ড দ্য দ্যাট অফ দ্য রেস্ট ইজ 72, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য ক্লাস? আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা আমাদের যে জিনিসটা দরকার সেটা তোমাদের দুটো জিনিস আমি শিখেছি, একটা হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ, তাই তো? আচ্ছা, যদি কেউ না জানো প্রফিট লস পার্সেন্টেজ দুটোই আমার ক্লাসে করানো আছে। আরআরবি এনটিপিসির জন্য পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেছে এবং প্রফিট লস এই মুহূর্তে আমাদের চলছে। সোমবার থেকে আবারও ক্লাস শুরু হবে আমাদের জিনিসটা। ঠিক আছে? তোমরা সেখানে জয়েন হতে পারো এবং এই ছোট, ছোট ট্রিক বা ছোট, ছোট যে আমাদের প্রসেসগুলোর সাহায্যে আমরা অঙ্ক করি সেগুলো তোমরা সেখান থেকে শিখতে পারো। ঠিক আছে? সকালবেলা 12টার থেকে হয় এবং রাত্রিবেলা আমাদের 8টার থেকে কিন্তু হয়। সকালবেলা অ্যাডভান্স করছি এবং রাত্রিবেলা আমাদের অ্যারিথমেটিকটা দেখছি আমরা। ওয়েটেড এভারেজ সাহায্যে কিভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি দেখো। 12টা স্টুডেন্ট বলে রেখেছিল। 12টা স্টুডেন্টের আমাদের কত দিয়ে রেখেছিল? 12টা স্টুডেন্টের আমাদের এভারেজ দিয়ে রেখেছিল কত? দিয়ে রেখেছিল রয়েছে হচ্ছে আমাদের 62। এই হচ্ছে আমাদের 62। আর এদিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের টোটাল ছিল 30 জন। তাহলে 12 জন যদি 30 এর মধ্যে দিয়ে চলে যায় তাহলে থাকবে রিমেইনিং 18 জন। 18 জনের কত? 18 জনের রয়েছে হচ্ছে আমাদের 72। একটু যদি আমরা এটাকে ছোট করি তাহলে কত দিয়ে কাটতে পারবো? আমরা 6 দিয়ে কাটবো দুবারে, আর 6 দিয়ে যদি কাটি কাটবো হচ্ছে আমাদের 3 বারে। 3 6 18 হয়। এটা হচ্ছে আমাদের রেশিও ছিল। এবার দেখো জিনিসটা ওয়েটেড এভারেজ কি করতে হয়? এদিক থেকে আমরা গুণ করে দেবো। কত আসবে? 6 দুগুণে 12, 12 আর এদিক থেকে আসবে 2 দুগুণে 4 আসবে। 124 আর 3 দিয়ে যদি কাটি 3 7 21, 3 7 21 আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 6 আসবে। এই তো জিনিসটা আসলো। তাহলে এখান থেকে সবার প্রথম কথা যে জিনিসটা করব আমরা সেটা হচ্ছে এই দুটোকে যোগ করব। কত আসছে দেখো? 200 আর একে 300, 300 আর এদিক থেকে যদি কথা বলি তাহলে আসছে হচ্ছে আমাদের 24 আর 16 তে আসছে হচ্ছে 40 আসছে, তাই তো? তাহলে 340 আসছে, ডিভাইডেড বাই করব কি? যেই রেশিওতে ভাগ করেছিলাম 2 আর 5। হ্যাঁ, 2 আর 3 এর, দ্যাট ইজ 2 আর 3 হচ্ছে আমাদের 5 আসছে। যদি কাটি আমরা 6 বারে কাটবো 30 আর 8 বারে হচ্ছে 40, 68 আমাদের উত্তর আসছে। যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে। এটা ছিল ওয়েটেড এভারেজ। কিন্তু তোমাদের ডেভিয়েশন মেথডটাও জানিয়ে রাখি। ঠিক আছে? ডেভিয়েশনের মাধ্যমে কিভাবে করব আমরা জিনিসটা? সবার প্রথম কথা এখানে ছিল হচ্ছে আমাদের 12 জন। 12 জনের ছিল কত করে? ছিল হচ্ছে আমাদের 62 করে। এবার আরেক রিমেইনিং থাকবে কত? 18 জন। 18 জনের কত করে ছিল? ছিল হচ্ছে আমাদের 72 করে। এবার আমাদের আগের অঙ্কটার মতনই আমরা দুটোকেই ছোট করব। কত আসবে আমাদের? আসবে হচ্ছে আমাদের 2:2 তে আসবে হচ্ছে আমাদের 3 এই তো ছিল আমাদের জিনিসটা। ঠিক আছে? এবার সবথেকে কম যদি আমাদের এভারেজ হতে হয় তাহলে 62 ই হতে হবে, কারণ দুটোর মধ্যে 62 পাবো। তাহলে 62 কে রাখলাম এবং অতিরিক্ত দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে? 62 আর এটা রয়েছে 72। অতিরিক্ত রয়েছে 10 জন। তাহলে 10 জন রয়েছে একের জন্য, 3 জনে কত হবে? 3 জনে অতিরিক্ত হবে হচ্ছে আমাদের 30 জন। এবং কেক কাটলে পরে সবার মধ্যেই ভাগ হবে। ঠিক আছে? যদি আমাদের 30 জনকে ভাগ করতে হয় তাহলে টোটাল কত ছিল? ছিল হচ্ছে 3 আর 2 এ 5। তাহলে 5 জনের মধ্যেই ভাগ হবে। যদি কাটি তাহলে 6 বারে কাটবো। 6 আর 62 যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 68। সেই অপশন নাম্বার বি কিন্তু আমাদের উত্তর আসলো। পরেরটায় যাই, সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে m এর ভ্যালু এত এবং y এর ভ্যালু দিয়ে রেখেছি এবং ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস আমাদের বের করতে হবে। সবার প্রথম কথা এখানে আমাদের a এর ভ্যালু যদি আমরা কিছু একটা পুট করে ফেলি তাহলে আমরা a এর ভ্যালু ধরি 0। তাহলে a এর ভ্যালু যদি 0 ধরি, sec এর 0 ডিগ্রি কত হয়? sec এর 0 ডিগ্রি হয় 1। তাহলে m এর ভ্যালু আমাদের এখান থেকে কত পেলাম? m এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের a পেলাম। এবং tan এর a যদি আমরা 0 পুট করি তাহলে পাই হচ্ছে কত? 0 পাই। অর্থাৎ y এর ভ্যালু কত পেলাম? y এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের 0। কারণ 0 এর সঙ্গে যাই গুণ করব না কারণ 0 ই তো আসবে, তাই না? এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y যার সঙ্গে রয়েছে সেগুলো সব 0 হয়ে যাবে। এখানে y গুণে আছে মানে 0 এর সঙ্গে 0 গুণ করলে যাই গুণ করব আমরা 0 ই আসবে। এখানেও সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি 0 ই হয়ে যাবে। তাহলে এখানে m এর ভ্যালু আমরা কত পেলাম? m এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের a। তাহলে m স্কয়ার এর ভ্যালু হয়ে যাবে a স্কয়ার। তাহলে এটা বলতে পারি আমরা রয়েছে হচ্ছে আমাদের a স্কয়ার টি স্কয়ার রয়েছে। আর প্লাসের এদিকে রয়েছে হচ্ছে আমাদের cos স্কয়ার 60 ডিগ্রি। cos এর 60 ডিগ্রি হয় কত? হয় হচ্ছে আমাদের এর ভ্যালু তো চেয়েছে। cos এর আমাদের এখানে রয়েছে কত? এর ভ্যালু রয়েছে 0 ডিগ্রি। 60 কেন বলছি? 0 ডিগ্রি এর ভ্যালু ধরেছিলাম 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি কত হয়? 0 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1 হয়। অর্থাৎ a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস এর 1, অপশন নাম্বার ডি আমাদের কিন্তু উত্তর হবে। পরেরটায় যাওয়া যাক, আমাদের দিয়ে রয়েছে 9 নম্বর। আচ্ছা, 2 পাই p and q can fill a tank 36 মিনিট এবং 45 মিনিট রেসপেক্টিভলি। If both the pipes are open together then time taken to fill the tank কতক্ষণে আমাদের ভরবে সেটাই বলেছি তোমাদের। ভুলে গেছি। তোমাদের এই অঙ্কটা আমি অনেকবার করিয়েছি এবং জানো তোমরা কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে ওটা করি। ডাইরেক্ট আমরা করব হচ্ছে আমাদের 36 ইনটু 45 ডিভাইডেড বাই কত করব? ডিভাইডেড বাই 36 আর 45 যদি যোগ করি 70 আর 81 আসবে জিনিসটা। কাটাকুটি করলে 9 দিয়ে 5 বারে, 9 দিয়ে 9 বারে।
9 দিয়ে 36কে কাটবো 4 বারে, উত্তর আসবে কত? আসবে হচ্ছে আমাদের 20। কেন আমরা 20 করলাম? কারণ আমরা জানি এরকম ধরনের অঙ্ক থাকলে আমরা করব কি? a ইনটু তে করব b ডিভাইডেড বাই করব হচ্ছে আমাদের a প্লাস এর b, আমাদের উত্তর কিন্তু চলে আসবে। ঠিক আছে? মাথায় রেখো জিনিসটা, যখন তারা একসাথে কাজটা করছে। কিন্তু এটাই যদি তারা যদি একজন বলতো যে একজন জল ভরছে এবং একজন জল বের করে দিচ্ছে, তার মানে কি? একজন কাজ করছে এবং আরেকজন কাজটাকে বিগড়ে দিচ্ছে, তখন আমরা সেম জিনিসটাই করব। কিন্তু শুধু একটু টেকনিক চেঞ্জ হবে। a ইনটু b ডিভাইডেড বাই করব হচ্ছে আমাদের a মাইনাস এর b করে। ঠিক আছে? মাথায় রেখো এই ছোট, ছোট জিনিসগুলো। চলো 10 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে, এ ম্যানুফ্যাকচারার অ্যানাউন্স আ ট্রেড ডিসকাউন্ট অফ 30% অন হিজ প্রোডাক্ট ফর হিজ ডিলার। ঠিক আছে? ওয়ান অফ দ্য ডিলার্স পারচেজ 6 স্মার্টফোনস ম্যানুফ্যাকচার্ড বাই দ্য কোম্পানি এট দ্য রেট অফ 25,000 ইচ। ঠিক আছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্রেড ডিসকাউন্ট আমাদের এখানে চেয়েছে। সবার প্রথম কথা, এক একটা জিনিসের দাম হচ্ছে আমাদের 25,000 করে। আমাদের টোটাল 6টা জিনিস কিনেছে। তাহলে 6 পঁচিশে 150। কিন্তু আমাদের এখানে বলেছে 30% ডিসকাউন্ট দিয়েছে। 30% মানে হচ্ছে আমাদের 3/10। এই তো জিনিসটা। তাহলে আমাদের ট্রেড ডিসকাউন্টটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে 10 এর একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম, ৩ ছয় 18, ৫ 18 90 শূন্য হাতে রইল ৯, 18 দুগুণে 36, 36 আর ৯ কত হয়ে যাবে? 36 আর ৯ হয়ে যাবে ৪৫। অর্থাৎ ৪৫ আর পিছনে বসবে হচ্ছে দুটো শূন্য। ৪৫,০০০ আমাদের ট্রেড ডিসকাউন্ট, দ্যাট ইজ অপশন নাম্বার ডি তে রয়েছে। চলো ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন সবার আগে যদি দুটো এইখান থেকে দশমিক এইখান থেকে সরাই, তাহলে নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে আমাদের ১০,০০০ আসবে। তাই তো? ৪ টে শূন্য টোটাল সরাচ্ছি। আচ্ছা, উপরে আসলে হচ্ছে আমাদের ১২৯৬, আর এখান থেকে আসলে কত? রয়েছে হচ্ছে আমাদের ১৬। মিন প্রপোর্শন মানে কি জানি? জানি হচ্ছে আমাদের a ইনটু b পুরোটার হয় রুট। তাহলে পুরোটার আমরা দিলাম রুট। আচ্ছা, ১২৯৬ কার রুটে যায়? বর্গমূল যদি করি আসবে ৩৬, ১৬ এর বর্গমূল করলে আসবে ৪, আর নিচে যদি ১০,০০০ এর বর্গমূল করি আসবে হচ্ছে আমাদের ১০০। ৪ কত হয়? ১৪৪ হয়। যেহেতু ১০০ দিয়ে ভাগ করছি, দশমিক ২ ঘর এগিয়ে যাবে, 1.44, অপশন নাম্বার সি হবে। চলো পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের ১২ নম্বরটা। ১২ নম্বরটা দিয়ে গেছে দ্য প্যারিমিটার অফ দ্য টু সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে আর এস টি। সিমিলারিটির অঙ্ক আমাদের বলেছিলাম তোমাদের। সিমিলারিটির বিষয়টা আমি তাও একবার বলে দিই। এই হচ্ছে আমাদের দুটো ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে আমাদের কি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের আর এস টি, এইটা হচ্ছে আমাদের আর এস টি, আর একটা দিয়ে রেখেছে কি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এবিসি। এই হচ্ছে আমাদের এবিসি। এই তো দুটো দিয়ে রেখেছে। এদের কি হয়? এদের করসপন্ডিং সাইড লেন্থ সব কটা কি হয়? এক হয়, সেম হয়। আর কি এরিয়া এদের সঙ্গে থাকে হচ্ছে আমাদের সাইডের সঙ্গে, প্যারিমিটারের সাথে লেন্থের সঙ্গে থাকে হচ্ছে স্কোয়ারের সম্পর্কে। মাথায় রেখো জিনিসটা। এবার এখানে দিয়ে রেখেছে প্যারিমিটার দিয়ে রেখেছে 26, 39 এবং এদের সাইড দিয়ে রেখেছে একটা 24। তাহলে আরএস আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। করসপন্ডিং সাইডের লেন্থ গুলো সব সেম হবে। তাহলে সবার প্রথমে আগে এই দুটোকে যদি আমরা ছোট করি, 13 দিয়ে কাটতে পারবো দুবারে, 13 দুগুণে 26, 3 তেরো হয় হচ্ছে আমাদের 39। ঠিক আছে? এবং করসপন্ডিং সাইডে যেহেতু আমাদের রেশিও সেম হয়, তাহলে 3 এর ভ্যালু এখানে রয়েছে হচ্ছে আমাদের 3 ইউনিটের ভ্যালু রয়েছে 24। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি আমাদের 24 হয়, ঠিক আছে? মানে 3 এর সঙ্গে আমরা 8 গুণ করছি, তাহলে 2 এর সঙ্গে আমরা 8 গুণ করব। 2 এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি, তাহলে পাবো হচ্ছে আমাদের 8 দুগুণে 16, যেটা অপশন নাম্বার কোথায়? অপশন নাম্বার এতেই আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা রয়েছে ইন দ্য ফলোইং সেট হুইচ সেট রিপ্রেজেন্ট দ্য অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল। আচ্ছা, ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল যদি হতে হয় তাহলে 180 ডিগ্রি হতে হবে, তিনটে অ্যাঙ্গেলের যোগফল। যদি আমরা এখান থেকে দেখি, ৩ আর ৫০ এ হচ্ছে ৮০, ৮০ আর ৯০ হচ্ছে ১৭০ হচ্ছে না। ৩ ৫০ এ ৮০, ৮০ আর ১১০ হয়ে যাবে ১৯০, এটা হচ্ছে না। পরেরটা যদি দেখি, ৮০ আর ৫০ হচ্ছে ১৩০, ১৩০ ২১০, এটাও হচ্ছে না। তাহলে উত্তর একটাই হবে। কত হবে? ৩০, ৬০, ৯০, এটাই তো আমাদের অ্যাঙ্গেল দিচ্ছে ১৮০। তাহলে এটাই উত্তর হবে। চলো পরেরটা দেখা যাক। আমরা একটা সূত্র এই অঙ্কটার জন্য কাজে লাগবে, সেটা কি? সেটা আমরা জানি হচ্ছে কি? সেটা হচ্ছে a প্লাস এর b এর যদি আমাদের হোল স্কয়ার হয়, আমাদের মাইনাসের যদি আমাদের a মাইনাস b এর হোল স্কয়ার হয়, তাহলে আসে হচ্ছে আমাদের 4ab। এই সূত্রটা আমরা জানি। কিন্তু আমরা অঙ্কে দেখছি একটু ডিফিকাল্ট আছে। সেটা কি? একটুখানি ঘোরানো আছে। সেটা হচ্ছে আমাদের এই মাইনাসটা প্রথমে দিয়ে রেখেছে এবং প্লাসটা দিয়ে রেখেছে পরে। তাহলে তাহলে আমাদের 4ab টা আসবে কি? মাইনাসের 4ab আসবে আমাদের এইটুকু জিনিস। ঠিক আছে? আচ্ছা, তার প্লাসের এদিকে কি ছিল? ছিল হচ্ছে আমাদের 4ab, প্লাস 4ab মাইনাস 4ab কেটে গেলে আমাদের অ্যান্সার 0 আসবে। উত্তর হচ্ছে কোথায়? ডি। চলো পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে এই অঙ্কটা। দিয়ে রেখেছে a sum of rupees 10,000 is taken as a loan by the Rajesh at the rate of 15% per annum interest for the 2 years. But Rajesh could not repay it at agreed time and asks for an extension of 2 more years. So the lender include the interest amount for the period as principal for the next 2 years at the same rate of interest. The total amount paid by Rajesh at the end of 4 years কত হবে? আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো একটা জিনিস সেখানে একটু চালাকি করেছে, যে দিয়েছে সেটা কিরকম চালাকি। ২ বছর পর রাজেশ পেমেন্ট করতে পারেনি, কত না ১০,০০০ টাকা সুদ সমেত। কত হয় আমাদের জিনিসটা? ১৫ দুগুণে ৩০, অর্থাৎ 30%। ২ বছরে হয় হচ্ছে ১০,০০০, ১০,০০০ 30% ৩,০০০ টাকা, অর্থাৎ ১৩,০০০ টাকা পেমেন্ট করতে হতো, সেটা পেমেন্ট করতে পারেনি। এবার যে সুদ দিয়েছে সেও অতিরিক্ত চালাক, বলেছে ঠিক আছে তোমার যখন সময় যায় আমি আরো সময় দেবো, কিন্তু যেই সুদটা এখন হয়েছে সেটার উপরও তোমাকে সুদ দিতে হবে। অর্থাৎ টোটাল কত হলো? প্রথমে নিয়েছিল ১০,০০০, তারপরে যদি ২ বছর যায় তাহলে ১৫ আর ২ হয়ে যাবে ৩০%। ১০,০০০ এর ৩০% কত হয়? হয় হচ্ছে ৩,০০০ টাকা।
তাহলে টোটাল 2 বছর পর 13,000 টাকা পেমেন্ট করতে হতো সুদ বাবদ। তাহলে বলেছে এইটার ওপরেই তোমার কিন্তু নেক্সট 2 বছরের সুদ চলবে, অর্থাৎ 13,000-এর ওপর যদি আবারও 30% 2 বছরে যায়, তাহলে আসবে কত আমাদের, টোটাল আসবে হচ্ছে আমাদের, চেয়েছে হচ্ছে আমাদের 4 বছর পর কত পেমেন্ট করতে হবে, তাহলে 130 পেমেন্ট করতে হবে। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি, দুটো শূন্য শেষ, 13 স্কোয়ার যদি কথা বলি 169, আর পিছনে 1 2 দুটো শূন্য বসবে, আমাদের টোটাল 16,900 টাকা পেমেন্ট করতে হবে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল রেডিয়াস দিয়ে রেখেছে কত, 12 সেন্টিমিটার, ফ্রম বাই অ্যান আর্ক লেন দিয়ে রেখেছে 7 সেন্টিমিটার। তোমাদেরকে একটা অঙ্ক আমি সেক্টরের অঙ্কেতে বলেছিলাম, থিতার ভ্যালু যদি গিভেন না থাকে, তাহলে আমাদের এরিয়া বের করার সূত্র কি হয়, এরিয়া বের করার সূত্র হয় হচ্ছে আমাদের হাফ ইন্টু লেন্থ ইন্টু হয় হচ্ছে আমাদের রেডিয়াস হয়। এখানে লেন্থ আর রেডিয়াস দুটোই গিভেন ছিল। লেন্থ কত ছিল, লেন্থ ছিল হচ্ছে আমাদের 7, আর রেডিয়াস কত ছিল, রেডিয়াস ছিল হচ্ছে আমাদের 12। 2 দিয়ে যদি আমরা 12কে কাটি, কাটবো হচ্ছে 6 বারে, 6 7 42, আমাদের কিন্তু উত্তর চলে আসবে এরিয়া, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 17 নম্বর। Colony spent 80% of his income. His income increased by 15%, and his expenditure also increased by 5%. The percentage of increase in savings কত হবে আমাদের বের করতে হবে। আচ্ছা, 80% ইনকাম এ কি করছে, স্পেন্ড করছে, তাহলে 100% যদি ইনকাম করে, 80% যদি খরচা করে, তাহলে বাচ্চা কত, 20% বেঁচে যাচ্ছে। তাহলে 0 0 0 তিনটে থেকে সরালাম, এই তো জিনিসটা আমাদের আসলো। তাহলে পরের লাইনে যদি যাই, আমাদের দেখতে পাচ্ছি ইনকাম ইনক্রিজ করছে 15%, তাহলে 15% ইনকাম ইনক্রিজ করছে, আমাদের 5% ইনক্রিজ করছে এক্সপেন্ডিচার, তাহলে করলাম X% ইনক্রিজ করছে, মনে করলাম আমরা কি, আমাদের সেভিংসটা। এবার এখান থেকে আমাদের বের করতে হবে, কিচ্ছু না, দেখো কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই কত সুন্দর আমরা বের করতে পারছি। আমরা জানি কি, ইনকাম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার প্লাসের হয় হচ্ছে আমাদের সেভিংস, এইটুকু জিনিস আমাদের মাথায় রাখতে। চলো পরের অঙ্কতে যাই আমরা। এখান থেকে কত পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে আমাদের 5 আর 10 আর 15তে যদি করি, তাহলে গুণ করলে 150%। এখান থেকে কত আসলো, 5 আর 40 40%, আর এখান থেকে আসলো কত, 2x পার্সেন্টেজ আসলো। আচ্ছা চলো, এখান থেকে 40 যদি এদিকে যায়, তাহলে পাবো কত, পাবো হচ্ছে আমাদের 110% পাবো, আর ডিভাইডেড বাই এদিকে রয়েছে 2x এর পার্সেন্ট। 2 দিয়ে যদি 110 কে কাটি, কতবারে কাটবো, কাটবো হচ্ছে আমাদের 55, দ্যাট ইজ 55% আসবে হচ্ছে আমাদের x এর ভ্যালু, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে। এটাই আমাদের চেয়েছিল, বলেছিল তার সেভিংস কত পার্সেন্ট ইনক্রিজ হবে, আমরা পেলাম 55%। চলো পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আপনাদের 18 নম্বর অঙ্ক, ডিজনেট শপকিপারের অঙ্ক। এ ডিজনেট ফ্রুট সেলার সেল ফ্রুট এট দ্য 20% প্রফিট, বাট হি ইউজেস 950 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা, 20% প্রফিট করছে, অর্থাৎ 20% প্রফিট মানে 5 টাকার জিনিস সে বিক্রি করছে হচ্ছে আমাদের 6 টাকায়, রাইট। এবং তারপরে কি করছে, তারপরেও সে ওয়েটে আবার ফলস করছে, অর্থাৎ কি, 950 গ্রামের জিনিসই তার কাছ থেকে দিচ্ছে, কিন্তু পয়সা নিচ্ছে হচ্ছে আমাদের 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম হয়, এই জন্য 1000 গ্রাম করলাম। তাহলে এখান থেকে প্রফিট কত আসলো, 0 আর 0 এখান থেকে কাটলো, 5 দিয়ে যদি এটাকে কাটি, কতবারে কাটবো, কাটবো হচ্ছে 20 বারে, 6 20 কত হচ্ছে, 6 20 হচ্ছে আমাদের 120 হচ্ছে, ডিভাইডেড বাই নিচে আসছে 95, 95 থেকে 120 দিয়ে যেতে হয়, কত হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 5, হাতে রইল 1, 9 একে 10, 10 এর পরে 2 25, আর নিচে আসছে হচ্ছে আমাদের 95। কাটাকুটি করো, দেখো 5 5 25 আসছে, আর নিচে আসছে কত, নিচে আসছে হচ্ছে আমাদের 5 19 হয় 95, আর ইনটুতে যদি পার্সেন্টেজে যেতে হয়, তাহলে 100 দিয়ে গুণ করবো, তাহলে উপরে আসছে হচ্ছে আমাদের 500 ডিভাইডেড বাই 19% আমাদের কিন্তু প্রফিট আসছে। 500 ডিভাইডেড বাই 19 অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাই। পরের অঙ্ক যাই, সিম্পলিফাই করতে বলেছে আমাদের। দেখো একটা জিনিস, এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি b স্কোয়ার রয়েছে, এখানে রয়েছে c স্কোয়ার, এখানে 2 ইন্টু ab রয়েছে, 2 ইন্টু বিসি রয়েছে, এবং 2 ইন্টু সিএ রয়েছে। তাহলে উপরে যেটা জিনিসটা পাচ্ছি, দেখো a স্কোয়ার প্লাসের পাচ্ছি হচ্ছে b স্কোয়ার, প্লাসের পাচ্ছি হচ্ছে আমাদের c স্কোয়ার, আর ওখানে পাচ্ছি কি 2 ইন্টু ab, প্লাসের 2 ইন্টু বিসি, প্লাসের পাচ্ছি হচ্ছে আমাদের 2 ইন্টু সিএ। তার মানে এটা কিসের ফর্মুলা আসলো, ফর্মুলা আসলো হচ্ছে আমাদের a প্লাস বি প্লাসের সি এর ফর্মুলা, দ্যাট ইজ হোল স্কোয়ার। আর নিচে রয়েছে কি, নিচে রয়েছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাসের রয়েছে হচ্ছে আমাদের সি। যদি এই উপরে স্কোয়ারটা দিয়ে একটা যদি কেটে দিই, তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমরা পাবো। তাহলে 1.5 1.5 2.5 আর হচ্ছে আমাদের 3.5, কত আসবে যোগ করে, 3 2 5, 5 আর 1 6, 6 আর 7 7.5, আমাদের উত্তর অপশন নাম্বার ডি। চলো পরেরটাই যাওয়া যাক, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ইজি অঙ্ক, দেখে মনে হচ্ছে একটু টাফ অঙ্ক, আর কেউ যদি চেষ্টা করো যে 60 ভ্যালুগুলো পুট করে অঙ্কটা করবে, তাতেও হয়ে যাবে, কিন্তু সময় কিন্তু অনেকটা বেশি লেগে যাবে। কিন্তু অঙ্কটা আমরা ডাইরেক্টও করতে পারি। সেটা কিভাবে করতে পারি আমরা, এখানে দেখতে পাচ্ছি কস আর কোসেক, কোসেক দুটোই রয়েছে, তাহলে কোসেক যদি আমরা বাইরের যদি কমন নিয়ে নিই, তাহলে 1 বাই কোসেক এ মাইনাসের 1, 1 বাই কোসেক এ প্লাসের 1, মাথায় রাখো। ঠিক আছে, কোসেক এটাকে আমরা বাইরে নিয়েছি, তাহলে এখান থেকে আসবে কি, এখান থেকে আসবে হচ্ছে আমাদের কোসেকের এ প্লাসের 1 উপরে লসাগু করার পরে, প্লাসের আসবে হচ্ছে আমাদের কোসেকের এ মাইনাসের 1 ডিভাইডেড বাই করছে হচ্ছে আমাদের, স্টেপ কাটিং করা কিন্তু তোমাদের জানতে হবে।
ঠিক আছে, এখানে দেখো a মাইনাস বি a প্লাস বি রয়েছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে। তাহলে কোসেক যদি আমরা যদি এদিকে যাই, আমরা জানি কি, জানি হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিতা মাইনাসের যদি বলি কট স্কোয়ার থিতা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1 হয়, তাই তো। আর এখান থেকে যদি আরো একটা লাইনে ভাঙি আমরা, যে কোসেক স্কোয়ার থিতা মাইনাসের 1 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের কট স্কোয়ারের থিতা। তাহলে আমরা নিচে ডাইরেক্ট বসাতে পারি যে কট স্কোয়ারের থিতা। আর এইদিকে বাইরে কি ছিল, ছিল একটা কোসেক স্কোয়ার ছিল, তাই তো। আমরা কোসেক কি নিয়েছিলাম, কোসেক নিয়েছিলাম তো কমন, কোসেকের এই কমন নিয়েছিলাম, তাহলে এটা আমাদের বাইরে রয়েছে। আর উপর থেকে দেখো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে উপরে পড়ে রইল হচ্ছে 2 কোসেকের এ। আর কোসেক যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের নিচে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 2 কোসেক স্কোয়ারের এ পড়ে থাকবে। আর নিচে কি রইলো, নিচে রইলো হচ্ছে আমাদের কট স্কোয়ারের এ পড়ে রইলো। সেম ভাবে পরেরটাই দেখো একই রকম ভাবে, এখানে ইনভার্স চিহ্ন রয়েছে, এদিকে একটুখানি মাথায় রেখো জিনিস। সেক এ যদি আমরা বাইরে নিই তাহলে উপরে পাবো 1, তাহলে আলটিমেটলি এখান থেকেও আসবে হচ্ছে আমাদের সেক এ প্লাসের 1, প্লাসের আসবে হচ্ছে আমাদের সেকের এ মাইনাসের 1, মাইনাসের 1। আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের সেক এ। এখান থেকে আমরা যে জিনিসটা জানি সেটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে আমি নিচে লিখে দিচ্ছি, দেখো ভালো করে বুঝতে পারবে। সেক স্কোয়ার থিতা মাইনাসের হচ্ছে আমাদের ট্যান স্কোয়ারের থিতা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে এখান থেকে আমরা সেক স্কোয়ার থিতা মাইনাসের 1 বলতে পারি যে হয় হচ্ছে আমাদের ট্যান স্কোয়ারের থিতা হয়, এই তো হয়। তাহলে আমরা এখান থেকে যদি বসাই ভ্যালুটা, নিচে কত পাবো আমরা, নিচে ডাইরেক্ট আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ট্যান স্কোয়ারের থিতা, ট্যান স্কোয়ারের থিতা লিখতে পারি। আর এটা কি ছিল, পুরোটা ছিল হচ্ছে আমাদের ইনভার্সের 1 ছিল। তার মানে এটা উল্টে যাবে জিনিসটা, মাথায় রেখো জিনিসটা। যদি উল্টে যায় তাহলে কি হয়ে যাবে, ওপরে চলে যাবে কি, ওপরে চলে যাবে হচ্ছে আমাদের ট্যান, উপরে চলে যাবে হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিতা। আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের এখান থেকে 2 সেক স্কোয়ার এ, এই জিনিসটা নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা 2 সেক স্কোয়ার এ কেন পেলাম, কারণ এখানে +1 -1 কেটে গেল, আর বাইরে একটা সেক ছিল, মাথায় আছে তো জিনিসটা। বাইরে এখানে কি ছিল, একটা সেকের এ ছিল, কমন নিয়েছিলাম, সেটা যদি গুণ হয় তাহলে 2 সেক স্কোয়ার এ আসলো, উল্টে গেল ইনভার্স চিহ্ন যেই আছে, ঠিক আছে। এবার এখান থেকে 2 আর 2 এখান থেকে কাটলাম, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের কি জানো, যে কোসেক ডিভাইডেড বাই সেক অলওয়েজ কি গিভেন দেয়, গিভেন দেয় হচ্ছে আমাদের কট। তাহলে কোসেক ডিভাইডেড বাই সেক যদি হয় তাহলে গিয়ে কেটে গিয়ে আসবে কট। তাহলে কট দিয়ে আমরা কট কেটে দিলাম, তাহলে উপরে পড়ে রইলো শুধুমাত্র ট্যান স্কোয়ারের এ পড়ে রইলো। এর ভ্যালু রয়েছে 60, ট্যান 60 হয় হচ্ছে √3। আর যদি স্কোয়ার করি আসবে কত, আসবে হচ্ছে আমাদের 3 অ্যান্সার আসবে, যেটা অপশন নম্বর কোথায়, বিতে আমরা দেখতে পাচ্ছি। 21 নম্বর অঙ্ক আমাদের কি দেখাচ্ছে, 21 নম্বর অঙ্ক বলছে যে দুখানা বিস্কুট এবং একটা চকলেট কস্ট দিয়ে রেখেছে 69, দুটো চকলেট এবং 3 কাপ কফি দিয়ে রেখেছে 127, তিনটে বিস্কুট, 4টে চকলেট এবং 2 কাপ কফি দিয়ে রেখেছে 229। ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ 5টা বিস্কুট, 5টা চকলেট এবং 5 কাপ কফি কত হবে। দেখো এই রকমের অঙ্কগুলো যদি পাও পরীক্ষায়, চেষ্টা করবে যে এগুলোকে স্কিপ করে যাবার, ঠিক আছে, কারণ এগুলো ক্যালকুলেটিভ, একটু টাইম তো লাগবেই এখানে। সবার প্রথম কথা, এখানে দুটো বিস্কুট দিয়ে রেখেছিল, দুটো বিস্কুট এবং একটা চকলেট দিয়ে রেখেছিল, তাহলে লিখি একটা চকলেট, এটার দাম কত দিয়ে রেখেছিল, দিয়ে রেখেছিল 69। আচ্ছা পরেরটাই দেখা যাচ্ছে আমাদের রয়েছে দুটো চকলেট, দুটো চকলেট রয়েছে এবং কি রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 3 কাপ কফি রয়েছে, 3 কাপ কফি রয়েছে, যেটার দাম নিয়েছে কত, 127 টাকা। এবং তার পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি 4টে চকলেট, 4টে 3টে বিস্কুট, সবার আগে 3টে বিস্কুট, প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 4টে চকলেট এবং কি রয়েছে, 2 কাপ কফি রয়েছে, 2 কাপ কফি রয়েছে, যেটার দাম আমাদের কত নিয়েছে, প্রাইস নিয়েছে 229 টাকা। তাহলে আমাদের উত্তরে চেয়েছে 5 কাপ কফি, 5 কাপ বিস্কুট, 5টা বিস্কুট এবং 4টে চকলেট, 5টা চকলেট কত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আর 3 হচ্ছে আমাদের 5টা বিস্কুট আমরা পেলাম। আচ্ছা 4টে চকলেট, একটা চকলেট, টোটাল 5টা চকলেট পেলাম, কিন্তু অতিরিক্ত দুটো চকলেট ছিল, সেটাকে আমরা এখানে রাখি আপাততর জন্য, ঠিক আছে। প্লাসের এখানে পাচ্ছি কত, 3 কাপ কফি, এখানে 2 কাপ কফি, মানে টোটাল এখান থেকেও আমাদের 5 কাপ কিন্তু কফি চলে আসলো। তাহলে টোটাল প্রাইস কত হচ্ছে আমাদের, জিনিসটা একটু দেখে নিই যোগ করে, 200 আর একে 300, 300 আর এদিক থেকে 20 20 40 60, 300 রেখে 400, 400 9 9 18, 18 7 25, 425 টাকা হচ্ছে আমাদের টোটাল বিল এই অবধি এখন। তাহলে এখান থেকে আমরা এইটুকু জিনিস তো প্রশ্নের মধ্যে চেয়ে রেখেছিল, আমাদের যেটা অতিরিক্ত সেটা হচ্ছে আমাদের দুটো চকলেট। তাহলে সি এর ভ্যালু আমাদের, অর্থাৎ চকলেটের ভ্যালু বের করলেই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখি চকলেটের ভ্যালু আমরা বের করতে পারি কিনা, এই দুটোর যদি আমরা প্লাস মাইনাস করি, এই দুটোকে শুধুমাত্র, তাহলে আমরা চকলেটের ভ্যালু পেতে পারি। আমরা এখানে 3 কাপ কফি, এখানে 2 কাপ কফি, এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে 6 আনতে হবে আমাদের। তাহলে 6 যদি আনতে হয়, এটার সঙ্গে পুরোটার সঙ্গে আমাদের কত গুণ করতে হবে, এই পুরোটার সঙ্গে আমাদের গুণ করতে হবে হচ্ছে আমাদের 2 গুণ করতে হবে, ঠিক আছে। আর এখানে যদি 6 আনতে হবে, 6 কাপ কফি যদি চাই, এখানে আমাদের গুণ করতে হবে হচ্ছে 3। তাহলে গুণ করি দেখো,
তিন তিরিক্ষে নয়, 9টা বিস্কুট হবে, প্লাস 3 4 12, 4খানা হয়ে যাবে চকলেট, আর 3 দুগুণে 6, 6 কাপ আসবে কি, 6 কাপ আসবে হচ্ছে আমাদের কফি আসবে, ইকুয়াল টু 2 দুগুণে 4, 3 নং 27 7, হাতে রইল কত 2, 3 দুগুণে 6, 6 2 হয়ে যাবে হচ্ছে 8, এবং 3 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 6, 687 এখান থেকে আসলো। এবং পরের লাইনে যদি যাই তাহলে এখান থেকে 2 গুণ করলে আসবে কত, দুটো চকলেট, 2 2 এ 4 আসবে, 4টে চকলেট আসবে। প্লাসের যদি কথা বলি সেটা হচ্ছে 3 কাপ, আর 2 কাপ হচ্ছে 3 দুগুণে 6, 6 কাপ আসবে হচ্ছে আমাদের কফি আসবে, আর এদিক থেকে 4টে চকলেট আর 6টা কফি পেলাম আমরা। আর এদিক থেকে 2 দিয়ে যদি গুণ করি, 7 দুগুণে 14 4, হাতে রইল 1, 2 দুগুণে 4 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 5, আর 2 অক্ষে হয়ে যাবে হচ্ছে 2। এই তো জিনিসটা আসলো। এখান থেকে যদি আমরা এবার প্লাস মাইনাস করি, আমরা এখান থেকে কি পাবো, আমরা 9টা বিস্কুট, তাই তো? প্লাস মাইনাস গুলো করে নাও, দেখো এটা পুরোটা কেটে গেল। এটা কেটে গেলে এখান থেকে পাবো হচ্ছে আমাদের 9টা বিস্কুট পাবো। 12 থেকে 4 যদি চলে যায় পাবো হচ্ছে আমাদের 8খানা চকলেট। ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 4 এর পরে 3 করে, 5 এর পরে 3 করে, 2 এর পরে হচ্ছে আমাদের 4 করে। এটা আসলো আমাদের 9টা বিস্কুট আর 8টা চকলেটের প্রাইস। এবার এইটার সঙ্গে আমরা কম্পেয়ার করি। আচ্ছা, এখানে যদি আমাদের কি করতে হয়, আমাদের এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কি, আমাদের এখানে 9টা বিস্কুট, এখানে 2টো বিস্কুট। বিস্কুটটাকে যদি আমরা সরাই তাহলে চকলেটের দামটা পাবো। তাহলে এখান থেকে বিস্কুটের দাম সরাতে গেলে এই দুটো বিস্কুট ইকুয়াল করতে হবে। এখানে আমরা 9 দিয়ে গুণ করব, 9 দ্বিগুণে 18 হয়। আর এটার সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। 2 গুণ করলেও আমরা 18 পাবো। 9 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 18টা বিস্কুট, প্লাসের হয়ে যাবে 8 দুগুণে 16টা চকলেট, ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে হয়ে যাবে 8। এটা আসলে জিনিসটা আমাদের। এবার পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি 9 দুগুণে হচ্ছে আমাদের 18টা বিস্কুট। এখান থেকে আমরা 18টা বিস্কুট করলাম, প্লাসের করলাম হচ্ছে আমাদের কি 9, 9C করলাম আমরা এখান থেকে, আর এখান থেকে পাবো কত, 6 নং 54, 54 আর 8 এ কত হয়ে যাবে, 54 আর 8 এ হয়ে যাবে 62 হয়ে যাবে। 62, 9 নং 81 1 চলে আসলো। এখান থেকে আমরা কিন্তু চকলেটের দামটা কিন্তু বের করতে পারবো। দেখো চকলেটের দাম এখান থেকে কত আসবে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, প্লাস মাইনাস করলে পরেই আমরা এখান থেকে এই 18 টা কেটে ফেললাম। আচ্ছা, 16 থেকে 9 চলে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 7C। 7C এর ভ্যালু আসলে হচ্ছে আমাদের এখান থেকে 4, 2 এর পরে আসবে হচ্ছে, আচ্ছা এখান থেকে আসবে 5 আসবে, কারণ 1 এর পরে 5 করে 6, 2 এর পরে আসবে 4 করে 6, আর এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 6 এর পরে হচ্ছে 2 করে। টোটাল এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 245 আসবে। ঠিক আছে? এখান থেকে আসবে হচ্ছে আমাদের 245 আসবে। 7 দিয়ে যদি 245 কে কাটি, 3 বারে হচ্ছে আমাদের 21 আসছে। হ্যাঁ? আর 5 বারে চলে যাচ্ছে জিনিসটা, অর্থাৎ 35 আসছে। আচ্ছা, সি এর ভ্যালু পেলাম 35। তাহলে সি এর ভ্যালু যদি আমাদের 35 আসে, 35 দুগুণে 70। 70 আমরা এখান থেকে বিয়োগ করে দেবো। 425 এর থেকে যদি আমাদের 70 কে বিয়োগ করি, তাহলে আসবে 5, 7 এর পরে 5 করে 12, হাতে রইল 1, 3। 355 আমাদের অ্যান্সার আসবে, যেটা উত্তর নাম্বার রয়েছে ডি তে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে জিনিসটা। যদি বুঝতে না পারো কমেন্টে জানাও। আমি আবারও চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। পরেরটায় যাই, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছি, ইফ দ্য লিটারেট মেল পপুলেশন, এখান থেকে আমাদের শুরু হবে ডিআই এর অঙ্কগুলো। সমস্ত শিফট গুলো এমনভাবেই আমি কিন্তু তৈরি করছি যাতে ডিআই গুলো যদি পরীক্ষার আগেও আমরা একবার যদি দেখতে হয় তাহলে কিন্তু এইভাবে আমরা কিন্তু দেখে নিতে পারবো। ভিডিও শেষে এসে একবার করে একটু দেখে নেবো। দিয়ে রেখেছি, ইফ দ্য লিটারেট মেল পপুলেশন অফ দ্য স্টেট এ, দিয়ে রেখেছে 5 লাখ। আচ্ছা, স্টেট এ এর কথা বলছে, এবং স্টেট এ তে লিটারেট মেল রয়েছে কত, রয়েছে 5। অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু যদি আমাদের 5 লাখ হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 1 লাখ হয়ে যাবে। ঠিক আছে? টোটাল কত রয়েছে লিটারেট, 5 আর 6 রয়েছে হচ্ছে আমাদের 11 রয়েছে, মেল আর ফিমেল মিশিয়ে। তাহলে 11 এর ভ্যালু কত হয়ে যাবে, 11 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 11 লাখ। তাই তো? 11 লাখ হবে। এবার 11 লাখ দিয়ে রেখেছে যে পার্সেন্টেজ লিটারেট 55%। 55% এর ভ্যালু হচ্ছে আমাদের এটা। আমাদের কি চেয়েছে, চেয়েছে দেন দ্য টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন কত, 100 হয়, তাহলে 100 আমরা লিখলাম। 11 দিয়ে আমরা 5 কে যদি কাটি 5 বারে, 5 দিয়ে 100 কে কাটবো হচ্ছে আমাদের 20 বারে কাটবো। এবার 2 তে অ্যান্সার আসবে, এবং 2 এর পরে যত দুনিয়ার শূন্য আছে সেগুলো বসে যাবে। অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? দ্যাট ইজ 20 লাখ আমাদের কিন্তু উত্তর চলে আসবে। পরেরটা দেখা যাক, সেটা হচ্ছে 23 নম্বরটা। এর কাছে হুইচ ব্র্যান্ড প্রোডাকশন ইজ দ্য হাইয়েস্ট ইন হুইচ ইয়ারে। আচ্ছা, সবার প্রথম কথা এখানে দেখতে পাচ্ছি 2019 এ। 2019 এখানে দেখতে পাচ্ছি, তে দেখতে পাচ্ছি রয়েছে কত, 56 রয়েছে, ভালো কথা। এবং এখানে তে দেখতে পাচ্ছি রয়েছে 2018। 2018 রয়েছে হচ্ছে আমাদের 57। এখনো পর্যন্ত 56 আর 57 এর মধ্যে কিন্তু 57 বড়, 2018 মাথায় রেখো। সি 2022, 22 কোথায় দেখতে পাচ্ছি এখানে, সি কোথায় দেখতে পাচ্ছি এখানে রয়েছে 56, এখানেও কিন্তু 56 পেলাম। এবং এফ 2020, যদি কথা বলি, এখানেও কিন্তু রয়েছে 56। আচ্ছা, সবকটার মধ্যে একটা জিনিস একটা দেখো, একটু একটু অ্যাজাম্পশন নিয়ে আসো মাথার মধ্যে। 56 56 56 পাচ্ছি, একটাতেই শুধুমাত্র 57 পাচ্ছি, কিন্তু সেটাই কিন্তু সবথেকে বেশি হবে। যে হচ্ছে হুইচ ব্র্যান্ড প্রোডাকশন ইজ দ্য হাইয়েস্ট এন্ড ইন হুইচ ইয়ার, তাহলে আমরা বলতে পারি 2018 সালে কিন্তু আমাদের সবথেকে হাইয়েস্ট, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু আমাদের এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে, ইফ দ্য পপুলেশন অফ দ্য স্টেট, কিউ, আমাদের দিয়ে রেখেছে কত, কিউ এন্ড এস 14,700 ইচ, then what is the number of male below the poverty line
ইন দিস স্টেট আমাদের এখান থেকে বের করতে হবে। ঠিক আছে? এই তো জিনিস আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে সবার প্রথম কথা এখানে একটা জিনিস একটু লক্ষ্য করো। যে হচ্ছে কিউ আর এস কে। তাহলে কিউ হচ্ছে এখানে আর এস হচ্ছে আমাদের এখানে। আচ্ছা কিউতে মেল রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের ২। ১৯ এর মধ্যে তাহলে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ১৯ এর পার্সেন্টেজ হচ্ছে আমাদের ১৯%। ১৯% এর যদি আমরা ২/৫ করি তাহলে আমরা পাবো হচ্ছে মেলের পপুলেশনটা। আবার সেম ভাবে আমাদের কত রয়েছে? ১৫%। ১৫% এর যদি কথা বলি ১৫% এর আমরা বের করব। আচ্ছা ২/৫ কেন করব? ২ আর ৫ হয়ে যাবে ৭ হয়ে যাবে নিচে। কারণ টোটাল তো ৭ রয়েছে। এর মধ্যে মেল রয়েছে ২ ইউনিট। আচ্ছা। আর পরেরটা যদি কথা বলি আমরা কত আসবে? ১৫% এবং তার মধ্যে হচ্ছে আমাদের মেল রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের ১। ১ বাই টোটালের মধ্যে হচ্ছে ৭। এই তো জিনিসটা আসবে এবং এটা হচ্ছে কি আমাদের বলে রেখেছে কিউ আর আমাদের এস মিশিয়ে টোটাল পপুলেশন হচ্ছে আমাদের কত? দ্যা টোটাল পপুলেশন অফ দ্যা স্টেট কিউ অ্যান্ড এস ১৪,৭০০। তাহলে ১৪,৭০০ কত পার্সেন্ট? আমাদের সেটাই বের করতে হবে। সবার প্রথম ৭ দিয়ে আমরা যদি এটাকে কেটে দিই আমরা পাবো কত? পাবো হচ্ছে আমাদের ২১০০ পাবো। ঠিক আছে? ২১০০ আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এবার এখান থেকে ১৯ দুগুণে ৩৮ আর এদিক থেকে হচ্ছে ১৫। ১৫ আর ৩৮ যদি যোগ হয় তাহলে পাবো হচ্ছে আমাদের ৫৩%। তাহলে ২১০০ র ৫৩% যদি করি তাহলে আমাদের কত আসবে উত্তর? আচ্ছা, যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের ২১ দিয়ে ৩ ২১ ৬৩, ৩ হাতে রইল ৬, ৫ ২১ ১০৫ আর ৬ হয়ে যাবে হচ্ছে আমাদের ১১১। দ্যাট ইস ১১১৩ অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে? মাথায় রেখো জিনিসটা। আবার করছি ৩ ২১ ৬৩, ৩ হাতে রইল ৬, ৫ ২১ ১০৫, ১০৫ আর ৬ হয়ে যাবে ১১১ সেটাই কিন্তু আমাদের উত্তরে চলে আসলো। পরের অঙ্কে যাই সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটা। দিয়ে রেখেছে কি সবথেকে ইজি আমার মনে হয় অঙ্কটা। এখানে দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের the given graph shows that the number of male and female volunteers for helping handicapped people from 4 different district A, B, C, D. Find the number of volunteers all together. সমস্ত ভলান্টিয়ার গুলোকে যোগ করে দাও আমাদের উত্তর চলে আসবে ৪০ আর এদিকে ৩০ ৭০ ৭০ আর ২৫ হয়ে যাবে ৯৫ ৯৫ এর ৫ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ১০০ ১০০ আর ৩০ হয়ে যাবে ১৩০ ১৩০ ২০ ৫০ ১৫০ ৩০ এ ৮০ ১৮০ ১৮০ আর ৪০ হয়ে যাবে হচ্ছে আমাদের কত ১২০ আর ৫ এ ১২৫ হয়ে যাবে ১২৫ আর ৫ এ হয়ে যাবে কত ১২৫ আর ৫ এ হয়ে যাবে ৩০ ৩০ আর ২০ হয়ে যাবে হচ্ছে আমাদের ২৫০ অর্থাৎ টোটাল ২৫০ জন রয়েছে যেটা অপশন নাম্বার বি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আজকে আমাদের ২৫টা অঙ্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা অঙ্কটা দেখলে তারা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছো। ঠিক আছে? চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেল থেকে তোমরা কিন্তু ম্যাথস এর বিষয়ে কিন্তু ভালো জিনিস এবং কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা ক্লিয়ার হওয়ার সাথে, সাথে কিন্তু তোমরা বুঝতে পারবে জিনিস। ঠিক আছে? আজকে এই অবধিই দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট